আপনারা চান বা না চান, ইনশাআল্লাহ আগামীর 50 বছরের মধ্যে গোটা বিশ্ব জুড়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দিবে খেলাফত ব্যবস্থা। লিখে রাখেন, ইনশাআল্লাহ রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। দামেস্কের সেই শুভ্র সাদা মিনার আজ মুসলমানদের হাতে। আল্লাহর নবী বলেছেন, যেই মিনারে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, সেই মিনার এখন মুসলমানদের করায়ত্ত হয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র এই কথাই আপনাদেরকে বলবো যে গোটা বিশ্ব পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। বাংলার শাহজালালের সন্তানরাও ঘুমিয়ে থাকবার সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ডাক আসে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য, আবার জুলাই বিপ্লবের মতো মাথায় কাফনের কাপড় পরে আল কোরআনের রাজ গড়বার জন্য শহীদি ঈদগাহে যেতে কারা কারা প্রস্তুত থাকবো? হাত তুলে শপথ করো। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কি খালি স্লোগান দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসবে না, শুধু স্লোগান দিয়ে বিপ্লব আসবে না। ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রুর সাহায্যে মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হবে, শহীদি ঈদগাহে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এটা কি শুধু কথার কথা না, অঙ্গীকার? বলেন অঙ্গীকার, শপথ, শপথ বলেন, শপথ। এই শপথ কার সাথে? হাত নামান। জিহাদ করতেছেন আল্লাহর নবী উম্মতকে শুধু জিহাদের কথা বলেই ক্ষান্ত হন নাই। 27টা জিহাদে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করে, শত্রুর সঙ্গে লড়াই করে, জিহাদ করে, কখনো রক্ত দিয়ে, কখনো মাথা ভেঙ্গে, কখনো দান্দার মুবারক শহীদ করে, কখনো আহত হয়ে, কখনো রক্তাক্ত হয়ে আল্লাহর নবী উম্মতকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, আল কোরআনের সমাজ গড়বার জন্য কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে শাহাদাত বরণ করতে হয়, কিভাবে জীবন দিতে হয়, সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির নজরানা কিভাবে পেশ করতে হয়, নবী নিজে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনের এক একটা বিধান উম্মতের সামনে প্র্যাকটিক্যাল দেখানো, প্র্যাকটিক্যাল দেখানো। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা করে ক্ষান্ত হন নাই, শুধু তাফসীর করে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই। হে উম্মতের উলামায়ে কেরাম, আলেম সমাজকে আল্লাহর নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মতের আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, উম্মতের আলেমরা হলেন নবীদের স্থলাভিষিক্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবী যেই কাজগুলো করে গিয়েছেন সেই কাজগুলো উম্মতের মধ্যে বাস্তবায়ন করা, সমাজের মধ্যে বাস্তবায়ন করার সর্বপ্রথম দায়িত্ব হলো আলেম সমাজের। আল্লাহর নবী সেই দায়িত্ব আলেম সমাজকে দিয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়ে ক্ষান্ত হন নাই। ইসলামের প্রত্যেকটা বিধান আমার নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর বিধানগুলিকে এক একটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। ছোট্ট একটা দৃষ্টান্তের উপমা দেই। সহিহ বুখারী শরীফের ঘটনা। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো। একটা চুরির ঘটনা ঘটলো, চুরি হয়েছে এবং ঘটনা চক্রে চুরি ধরা পড়লো, চোর ধরা পড়লো। এবং চোর সাধারণ কোনো মানুষ নয়, একজন সম্ভ্রান্ত মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে
এবং সেই মহিলাও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের, যেই পরিবারটা কুরাইশ বংশেরও অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা সম্ভ্রান্ত পরিবার, যেই পরিবারকে বলা হয় বনু মখজুম। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন, অর্থাৎ নবীজির যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীজির চাচা খাজা আবু তালেব, এই খাজা আবু তালেব এবং খাজা আব্দুল্লাহর যে আম্মা ছিলেন তিনি ছিলেন বনু মখজুম গোত্রের। সেই বনু মখজুম গোত্রের একটা মেয়ে, নাম হলো তার ফাতেমা। সেই ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, বুখারী শরীফের হাদিসের ভাষ্য। তখন এই চুরি ধরা পড়ার পরে এই ফাতেমার বংশের লোকেরা, তার পরিবারের লোকজন, বনু মখজুমের লোকজন, তারা আতঙ্কিত হয়ে পড়লো। চিন্তা করলো যে হায়, এখন তো আর আগের দিন নাই, মক্কায় এখন আল্লাহর নবীর রাজত্ব কায়েম হয়েছে, পবিত্র মক্কায় এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে। আর কোরআনের বিধান অনুযায়ী চোর চুরি করে ধরা পড়লে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, শুধু চুরি করলে এমনি খালি হাত কেটে দেওয়ার বিধান না, সিস্টেম আছে। একটা নির্দিষ্ট পরিমাণ 2-4 টাকা চুরি করলে হাত কাটা যায় না। মূল্যবান কোনো সম্পদ সংরক্ষিত কোনো জায়গা থেকে যদি কেউ চুরি করে এবং সেই চুরি যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা কাজীর দরবারে বিচারকের সামনে প্রমাণিত হয়, তখন আল্লাহর কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া। এখন তার গোত্রের লোকেরা চিন্তা করলো, এখন যদি বিচারটা আল্লাহর নবীর কাছে যায়, তিনি তো সঙ্গে সঙ্গে কোরআনের বিধান অনুযায়ী মেয়েটার হাত কেটে দিবেন। হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের। কারণ মানুষ মনে করবে যে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মখজুম গোত্রের মেয়েরা চুরি করে তাদের হাত কাটা যায়, বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য তারা চিন্তা করলো যে কোনো ভাবে এই মেয়েটার হাত যেন না কাটা যায়, সেটার জন্য তারা তদবির শুরু করলো। তদবির করার জন্য তারা আল্লাহর নবীর অত্যন্ত কাছের একজন লোককে বেছে নিল, নাম হলো তার উসামা ইবনে যায়েদ। আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, সেই যায়েদের ছেলে হলো উসামা, যাকে মানুষজন আদর করে ডাকতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার উপাধি ছিল আল্লাহর নবীর প্রিয় পাত্র। নবীজি তাকে এত ভালোবাসতেন, সম্পর্কে নবীর নাতি হয়, কারণ নবীর কোনো ছেলে বড় হয় নাই, এই জন্য নবীর ছেলে তো বড় হয় নাই, ছেলের ঘরের নাতি তো হয়ই নাই। উসামা ইবনে যায়েদ, যায়েদকে আল্লাহর নবী পালক পুত্র হিসেবে পালন করেছিলেন, এই জন্য যায়েদের ছেলে উসামা আল্লাহর নবীর খুবই আদরের পাত্র ছিলেন। তো সেই উসামাকে গিয়ে ধরলো বনু মখজুমের লোকেরা যে তুমি গিয়ে তোমার দাদাকে একটু ম্যানেজ করো যেন মেয়েটার হাত না কাটা যায়। উসামা বললেন ঠিক আছে আমি যাই। তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মেয়েটা যে চুরি করেছে, এই মেয়ে কিন্তু সাধারণ কোনো বংশের মেয়ে না, তার সঙ্গে কিন্তু আপনার ব্লাড কানেকশন, আপনার রক্তের সম্পর্ক। এখন যদি ওই মেয়েটার হাত কাটা যায়, আপনার নিজের সম্মান ধুলোয় মিশে যাবে, আপনার বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই কি ব্যবস্থা করা যায় এটা একটা সিস্টেম করে দিয়েন। আল্লাহর নবীর কাছে যখন এই তদবির নিয়ে উসামা ইবনে যায়েদ গেলেন, বুখারী শরীফের হাদিসের ভাষ্য, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আমার নবীজি যখন রাগান্বিত হতেন, চেহারা লাল বর্ণ ধারণ করত, ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আল্লাহর নবীর রং, চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী ধমক দিলেন উসামাকে, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তুমি সেইটা বাধাগ্রস্ত করার জন্য তদবির করতে এসেছো। খবরদার উসামা, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমার সামনে আল্লাহর কোনো কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না দেখি। আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে সরায় দিলেন। নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা শুধু উসামার একার নয়, উসামা নিজে, আমি তাকে আদর করি, স্নেহ করি, এই জন্য সাহস করে আমার কাছে এসেছে। কিন্তু আসলে উসামা নিজে আসে নাই, উসামাকে অন্যরা পাঠাইছে। কাজেই কে পাঠিয়েছে? নবীজি বুঝলেন এই পাঠানোর সঙ্গে নবীজি আমার গোটা বংশ জড়িত।
কুরাইশ বংশ জড়িত, আমার দাদির পরিবার জড়িত, আমার ব্লাড কানেক্টেড, আমার আত্মীয় স্বজনরাই পাঠিয়েছে। কাজেই শুধু উসামাকে একা ধমকাইলে চলবে না, সংশোধন করতে হবে গোটা মক্কাবাসী। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকালবেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। গোটা মক্কার আরববাসী, মক্কাবাসী বাইতুল্লাহর চত্বরে জমায়েত। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বললেন। ইতিহাসের পাতায় কথাগুলি সোনার অক্ষরে লিখিত আছে। আল্লাহর নবী তখন তাদেরকে বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কি কারণে, কোন অপরাধে আল্লাহ পাক অনেক জাতিকে ধ্বংস করেছেন জানো? তাদের অপরাধ ছিল একটাই, যখন তাদের মধ্যে কোনো বড় লোক, প্রভাবশালী লোক, শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের দুলাভাই, মন্ত্রীর শালা, এই শ্রেণীর প্রভাবশালী লোকজন যখন চুরি করত, অন্যায় করত, অপরাধ করত, তখন সেই শিল্পপতি, টাকাওয়ালা, প্রভাবশালী লোকদের উপর আইনের শাসন কায়েম করা হতো না, যে কোনো সিস্টেম করে তাদেরকে মুক্ত করে দেয়া হতো। আর সেম একই অপরাধ যখন একই অপরাধ করলো কোনো দুর্বল মানুষ, কোনো গরিব মানুষ, কোনো মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, মজদুর, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার বিনতি অথবা রাস্তার টোকাই, এই জাতীয় মানুষ ওই একই অপরাধ করলে তখন তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত।